কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে রুবেল। যেভাবে লেখা সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম সাবিত ভাই, আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার ওস্তাদের সাথে ঘটা, তারই ভাষায় আমি লিখছি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আশেপাশে একটি মাদ্রাসা, নাম প্রকাশ করা যাবে না বিধায় নামটি বলছি না। ওই মাদ্রাসাটা অনেক জনপ্রিয় ছিল, কারণ সেখানে ছাত্রছাত্রীদের খুব যত্ন সহকারে পড়ানো হতো। ঘটনাটি ঘটে 2004 থেকে 5 সালের দিকে। সেটা সেখানকার হিফজখানা নিয়ে। হিফজখানা হলো যেখানে ছাত্রছাত্রীরা কোরআন মুখস্থ করার চর্চা করে, তাই তাদের আলাদা একটা টাইম শিডিউল আছে যা মেনে চলতে বাধ্য হয় তারা। রাত 3টার দিকে উঠে কোরআন পড়তে বসবে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত। তারপর নামাজ পড়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠবে সকাল 8টায়। এরপর জোহরের আগ পর্যন্ত মানে 12টা পর্যন্ত পড়বে। তারপর জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে 1 ঘন্টা কোরআন পড়ে তারপর ঘুমাবে একেবারে আসর পর্যন্ত। এরপর বিকেলে খেলাধুলা করে মাগরিব পড়তে বসা এবং এশার পর খেয়ে দিয়ে 10টা পর্যন্ত পড়ে তারপর ঘুমোতে যাওয়া। এই ছিল তাদের দৈনন্দিন চক্র। ওখানে অবশ্য অতিরিক্ত কিছু ছাত্র হাফেজ ছিল যারা ছিল এতিম। তো আমার ভাই পড়ার সুবাদে আমার মাঝে মাঝে ওই মাদ্রাসায় যাওয়া হতো। ওখানকার পরিবেশ আমার খুব ভালো লাগতো, কারণ আমি স্কুলে পড়তাম আর এটি ছিল সম্পূর্ণ আলাদা একটি জগৎ। আমি ছোট থেকেই এমন যে জিনদের প্রসঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো। মাদ্রাসা বন্ধে আমার ছোট ভাই বাসায় এলে তার কাছ থেকে এসব গল্প আমি শুনতে চাইতাম। শুনে বেশ ভয়ও পেতাম আবার। ঠিক তেমনই একটি গল্প। একদিন হিফজখানায় রাতে সবাই ঘুমিয়ে যাবার পর এক ছাত্র দেখতে পেল যে হিফজখানার একজন ছাত্র ফিস ফিস করে কোরআন পড়ছে। ওই ছেলেটা যেখানে বসে কোরআন পড়ছিল তার মাথার উপরে একটি লাইট জ্বেলেই সে পড়ছিল। এতে করে ওই যে ছেলেটা ঘুমের ট্রাই করছিল তাতে তার খানিক সমস্যা হচ্ছিল। যে ছেলেটা কোরআন পড়ছিল সে ছিল আসাদ, আর আসাদ ছিল এতিম ছেলে। ওই ছেলেটা আসাদকে লাইট নিভিয়ে দিতে বলল। আসাদ বলছিল যে কিছুক্ষণ পর সে পড়া শেষ করেই লাইট নিভিয়ে দেবে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে যে ছেলেটি ঘুমাচ্ছিল না সে বিছানায় এপাশ ওপাশ করছিল। কাঁথার ভিতর দিয়ে অল্প করে ফাঁক করে আকাশের দিকে তাকিয়ে রইল সে। আসাদ কোরআন পড়া শেষ করে বাতিটা না নিভিয়ে শুয়ে পড়ল। তার শোয়ার স্থান থেকে বাতির সুইচের ন্যূনতম দূরত্ব 30 ফিটের কম হবে না, অর্থাৎ আসাদকে উঠে গিয়ে বাতিটা নিভিয়ে দিতে হবে। কিন্তু আসাদকে বাতি নিভানোর জন্য বলে ওঠার আগেই ছেলেটি দেখতে পেল আসাদ বিছানায় শুয়ে শুয়ে বাতির দিকে হাত বাড়িয়ে দিল, আর হাতটি সরু এবং লম্বা হয়ে গিয়ে সে বাতির সুইচ স্পর্শ করল এবং বাতিটা নিভিয়ে দিল। ওই ছেলেটা তখন ভয়ে আত্মরা হয়ে গেল। কি করবে বা কাকে বলবে কিছুই বুঝতে পারছিল না। তবে এটা বুঝে নিল আসাদ নামের ছেলেটা একটা মানুষরূপী জিন। সে আসাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলেনি, বরং কারোর সাথেই এটা শেয়ার করেনি। তবে এরপর থেকে ছেলেটা সবসময় আসাদকে চোখে চোখে রাখত। আসাদ আরেকদিন গভীর পর্যন্ত পড়ছিল। তখন রাত প্রায় 2টার কাছাকাছি। ওই ছেলেটার হঠাৎই ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে কেন যেন আসাদের বিছানার দিকে চোখ যায়। সেখানে দেখতে পায় আসাদের বিছানায় একটা সাপ, আর সেটা কোরআন শরীফ এক মনে করে যাচ্ছিল যেন। এই ঘটনাটা সেই ছেলেটা নিতে পারেনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায় ছেলেটা। তার হুঁশ ফেরার পর সবার মাঝে আসাদকে খুঁজতে থাকে, কিন্তু আসাদ ছিল না সেখানে। ছেলেটা তার সাথীদের এবং বড় হুজুরকে এই ঘটনা দুটির বর্ণনা দেয়। তবে হুজুর বলেছিল, আমি জানতাম আসাদ একজন জিন ছিল, ভালো জিন, কখনো তোমাদের ক্ষতি সে করতো না, আমায় এমন কথা দিয়েছিল। তাই তোমাদের মাঝে যেন তো ভয়ের উদ্রেক না হয় এই কথাটা আমি চেপে গিয়েছিলাম। হুজুর কথাটি সবাই এক মনে বিশ্বাস করেছিল, কারণ সেদিনের পর থেকে আসাদকে আর কখনোই সে মাদ্রাসায় দেখা যায়নি। তবে ছাত্ররা এই ভেবে অবাক হয় যে আসাদকে তারা মানুষ বলেই মনে করত এবং আসাদের আচার আচরণ তাদের কারো মাঝেই কোনো বিন্দুমাত্র সন্দেহের উদ্বেগ ঘটায়নি। চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন রুবেল ভাই। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন এবং লিসেনার্স আপনারা যারা স্টোরি পাঠাতে চান আমাদের নিম্নোক্ত ইমেইলে স্টোরিটি পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।